আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আমরা একটা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। এর আগের দুটো ক্লাসে আমি শিখিয়েছি ভগ্নাংশের বেসিক কনসেপ্ট এবং তার সাথে শিখিয়েছি অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কিভাবে তোমরা পরিণত করবে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো একটা মিশ্র ভগ্নাংশকে তোমরা কিভাবে একটা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবে। তাই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। চলো শুরু করা যাক। এখানে দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্ট এর মানে জানে না এখানে গুণ আছে না যোগ আছে, ম্যাক্সিমাম জানে না। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে অনেকে মনে করে এটা গুণ আছে, কিন্তু এখানে আসলে গুণ নয়। এই মিশ্র ভগ্নাংশটাকে কি বলে? 3/1/7 এটাই বলে। কিন্তু আমি তোমাদের যেটা বলতে চাইছি যে এই জায়গাটাতে যোগ আছে না গুণ আছে। এই জায়গাটাতে অনেকে মনে করে গুণ আছে, কিন্তু আসলে গুণ নয়, এই জায়গাটাতে যোগ আছে। কিরকম দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি একটু মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা দেখিয়ে দেবো। এবার এই মিশ্র ভগ্নাংশকে আমি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব দুই প্রকার, মানে দুই রকম ট্রিক্স অ্যাপ্লাই করে এই মিশ্র ভগ্নাংশকে আমি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে। আমি এখানে দু রকম টাইপের দেখিয়ে দিচ্ছি। প্রথম টাইপের আমি এখানে দেখাচ্ছি, দেখো এইটা, এখানে যেটা আছে এখানে গুণ নয়, এখানে যোগ। এটাকে আমি এই হিসাবে লিখতে পারি, 3+1/7 এইটা। এবার দেখো এখানে কি করব, এর নিচে কিছু নেই, মানে 1 আর 7-এর লসাগু করলে কত হয়? 1 আর 7-এর লসাগু করলে আসে 7। তাহলে 22 চিহ্ন দিয়ে আমি 7 বসিয়ে দিলাম। এবার বলো, এই 1 7-এর ভিতরে কবার যায়? 1 7-এর ভিতরে 7 বার যায়। এবার 7-এর সাথে 3-এর গুণ করব, 3 7 21, যোগের চিহ্ন আছে, যোগ বসিয়ে দিলাম। এবার দেখো এই 7-এর ভিতর কবার যায়? একবার যায়। 1-এর সাথে 1-এর গুণ করব, 1-এর সাথে 1-এর গুণ করলে আসে 1। এবার পরের লাইনে কি করব, দেখো উপরের গুণ যোগ করলে কত আসে? 21 আর 1 হচ্ছে 22, 22 বসিয়ে দিলাম। আর নিচে কত? 7। এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। তোমার দেখো মিশ্র ভগ্নাংশ ছিল, সেখান থেকে আমি অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে চলে এসেছি। আশা করি প্রথম করিয়েছি বলে হয়তো তোমরা বুঝতে পারোনি, ঠিক আছে, আমি আরেকটা করালে তোমরা বুঝে নেবে। কিন্তু এখানে দেখো, তাহলে এখান থেকে কি হলো, এটা মিশ্র ভগ্নাংশ ছিল, এটা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিয়েছি। এটা এক রকমের ট্রাইব, এটা একরকম নিয়ম গেল। আরেক রকমের নিয়ম করাবো, সেটা দেখো খুবই সোজা, সেটা তোমরা 2 সেকেন্ডে উত্তর করে ফেলতে পারবে। দেখো 3/1/7 এই টাইপে কি করবে, দেখো প্রথমে তোমরা এটার সঙ্গে এটার গুণ করবে। কি করবে? এইটার সঙ্গে এইটার পূর্ণ সংখ্যাটার গুণ করবে, মানে এটা হরের সঙ্গে পূর্ণ সংখ্যার গুণ করলে কত আসে? হরের সঙ্গে পূর্ণ সংখ্যার গুণ করলে আসে 3 7 21। এই 21 হয়েছে, এই 21-এর সাথে এই যে উপরে যে লব আছে সেটা যোগ করে দেবো। তাহলে 21-এর সাথে 1 যোগ করলে কত আসে? 22। উপরে আমরা 22 বসিয়ে দেবো। নিচে হর কত আছে? নিচে হর 7 আছে, এই 7টাকে আমরা নিচে বসিয়ে দেবো। এই দেখো, এই উত্তরটা আর এই উত্তরটা একই হয়ে গেল। তাহলে কি হলো, এইরকম ভাবে তোমরাও করতে পারো, অথবা এইরকম ভাবে করতে পারো। এইরকম ভাবে করলে তোমরা এক লাইনে উত্তর দিয়ে দিতে পারবে। এটা করলে 2 লাইনের মতো হয়ে যাচ্ছে। তাছাড়াও এটা একটু হালকা টাপ মতো আছে, নতুন যারা প্র্যাকটিস করবে। কিন্তু এটা করা সবচেয়ে বেটার। যারা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা বা চাকরির পরীক্ষা দিচ্ছে তারা এই শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতেই পারে। ঠিক আছে, এটা প্রথম করিয়েছো হয়তো তোমরা বুঝতে পারোনি, আমি আরেকটা করাই, তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে। দেখো এখানে মনে করো 5/2/5 দু রকম ট্রিক্সই আমি শেখাবো। প্রথমে কি করব, আমি এই অঙ্কটাকে, এটা কি বলেছি, এখানে গুণ নয় এখানে যোগ আছে, তাহলে আমি এটাকে আগে যোগে ভেঙে নিই। 5+2+5। এবার বলে নিচে কিছু নেই, মানে 1, 5 আর 1-এর লসাগু করলে আসে 5। তাহলে আমরা হরে কত লিখবো?
হরে লিখবো 5। তারপরে কি বলেছিলাম, তারপরে দেখো এর নিচে কিছু নেই মানে 1, 1 5-এর ভিতর কবার যাবে, 5 বার যাবে। তাহলে 5 বার, তাহলে 5-এর সঙ্গে 5-এর গুণ করব, 5-5 25, যোগ আছে, যোগের চিহ্ন বসিয়ে দিলাম। এবার বলো 5-এর ভিতর কবার যায়, একবারই যায়। তাহলে 1-এর সঙ্গে কত গুণ করবো, 1-এর সঙ্গে 2-এর গুণ করব। 1-এর সাথে 2 গুণ করলে আসে 2। তাহলে এবার উপরেরটা কত হবে যোগ করলে, 25 আর 2 হচ্ছে 27, 25 আর 2 27। তাহলে উপরে বসাবো 27 আর নিচে কত আছে 5। এটাই হলো তোমার অ্যান্সার। এটা গেল 1 নম্বর ট্রিক্স। 2 নম্বর ট্রিক্সে যদি আমি এটা করি, কি করব, আগে অঙ্কটা বসিয়ে নিই। বলেছিলাম প্রথমে এটার সঙ্গে এটা গুণ করতে, তাহলে এটার সঙ্গে এটার গুণ করব, তাহলে 5-5 25, 25 হয়েছে। এই 25-এর সাথে আমি কি বলেছিলাম, 1 মিনিট, এই 25-এর সাথে আমি কি বলেছিলাম, এটা যোগ করতে, মানে লবটাকে যোগ করতে। তাহলে এই 25-এর সাথে 2-এর যোগ করলে কত আসে, 25-এর সাথে 2-এর যোগ করলে আসে 27। তাহলে আমি এখানে উপরে লবের ঘরে 27 বসিয়ে দেবো। নিচে হর কত আছে, নিচে হর আছে 5, 5টাকে আমরা এখানে বসিয়ে দেবো। এটাই হলো তোমার অ্যান্সার। আশা করি এই যে দুটো করালাম, এই দুটোতে তোমরা, আশা করি এই যে দুটো আমি তোমাদেরকে দেখালাম, দুটো অঙ্ক দেখালাম, এই অঙ্ক দুটো তোমরা সহজে বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝে থাকো তাহলে কমেন্টে এই প্রশ্নের উত্তরটা আমাকে দিয়ে দিও, তাহলে ভাবো তোমরা বুঝেছো। 9×2=3, এটাকে কমেন্টে জানিও। এর পরের ভিডিওতে আমি জানাবো 4-5টা ভগ্নাংশ দেয়া থাকলে সেগুলোকে কিভাবে তোমরা ছোট অথবা বড় বা ছোট থেকে বড় হিসাবে সাজাবে বা বড় থেকে ছোট হিসাবে সাজাবে। বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এরকমই পড়ে। আশা করি সেই ভিডিওটা তোমরা দেখবে, দেখার অনুরোধ রইল। এবং এই ভিডিওতে যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানিও, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।